হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশি স্টুডেন্টরা নানাভাবে চেষ্টা করে যাচ্ছিল স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের মধ্যে বাংলাদেশকে ইনক্লুড করতে। কারণ পৃথিবীর অনেক বেনামি কান্ট্রিগুলো স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের সুবিধাগুলো পেয়ে আসছিল, যার ফলে কানাডার যে স্টুডেন্ট ভিসা ইস্যু হয় প্রত্যেক বছর, স্টাডি পারমিট, তার মেজরিটি 80% ভিসা কিন্তু পায় এই স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম এর অধীনে যে কান্ট্রিগুলো রয়েছে সেইখান থেকে পেত। বিশেষ করে ইন্ডিয়া থেকে কিন্তু সারা পৃথিবীর 50% ইমিগ্রান্ট ভিসা যেমন ইস্যু হয়, পাশাপাশি স্টুডেন্ট ভিসাও 50%-এর কাছাকাছি বা 50%-এর অধিক স্টাডি পারমিট ইস্যু হতো কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য। তো সেই সংখ্যাটা যে একদম ভ্যানিশ হয়ে গেছে তা না, তবে এখানে বিষয় হলো যে স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের ফলে সময় যেমন কম লাগতো এবং এখানে অর্থনৈতিক যে বন্দোবস্ত সেটি দেখানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা পেত এই